আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই তো অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল এরকম একটা খুশির খবর শুনবো সেটা কখনোই কল্পনাও করি নাই। মানে একদমই কল্পনার বাহিরে আল্লাহ এত একটি খুশির খবর দিবেন আমাদের সবাইকে। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে গিয়ে আমার খালাতো বোন। আর কেমন খালাতো বোন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মার হচ্ছে গিয়ে আপন চাচাতো বোনের মেয়ে, তার মানে আমরা হচ্ছে গিয়ে খালাতো বোন। তো অনেকেই জিজ্ঞেস করেন যে এটা আমার কেমন খালাতো বোন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওর হচ্ছে গিয়ে বিয়ে হয়েছে, 3 বছর হয়ে গেছে। তো 3 বছর পর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাকে একটি পুত্র সন্তানের মা হওয়ার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে একটা নেককার সন্তানের মা হওয়ার সৌভাগ্য দান করুক, সবসময় এই দোয়াটাই করি। আল্লাহ সবাইকেই সবার স্বপ্নগুলো আশাগুলো যেন পূরণ করে, এটাই। তো শোনার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমরা একটা দৌড় দিছি দেখার জন্য আমার বাবাটাকে। কারণ হচ্ছে গিয়ে আমি যখন ডেলিভারিটা হয়েছে অনেক দূরে হয়েছে, আসলে কেউ যেতে পারেনি। তো আমার হচ্ছে গিয়ে আরেকটা খালাতো বোন, যে আমার বড় বোন মরিয়ম আরোহীর আম্মু, তো তার ডেলিভারিটাও এবারকা হচ্ছে গিয়ে অনেক দূরে হয়েছে, মানে আমার যেখানে হয়েছে তারও ঠিক সেখানেই হয়েছে। তো এটার কারণে হচ্ছে গিয়ে কারো জায়গায় কেউ যেতে পারি নাই, এত দূরে আসলে যাওয়া সম্ভব না। যাওয়া সম্ভব, চেষ্টা করলে যাওয়া সম্ভব, কিন্তু আমার মেয়ে তো ছোট, সে কারণে যেতে পারি নাই। আর আমি যখন ওইখানে ছিলাম ডেলিভারি, তখন হচ্ছে গিয়ে আমার বোন জামাই বাড়িতে ছিল, মানে অনেক ঝামেলা, তাদের নতুন বাড়ি করতেছে, মানে অনেক ঝামেলার কারণে আসলে যাওয়া হয়নি। তো কাছে হলে তো আসলে সবাই এরকম আসতো দেখতে। আমার অনেক খারাপ লাগছে যখন আমার ডেলিভারিটা হয়েছে, কাউকে দেখতে পারি নাই, কেউ যেতে পারে নাই, কাউকে দেখতেও পারি নাই। কাছে হলে তো সবাই আসতো, যেমন আমরা দৌড়ে চলে আসছি। তো আমার বোনের ডেলিভারিটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এখানে পুরান সেবা বলে, তো এখানে হচ্ছে গিয়ে আমার বোনের ডেলিভারিটা হয়েছে। আর এই যে ওনাকে দেখতেছেন ছেলেটাকে, এ হচ্ছে গিয়ে আমার বোনের জামাই, আমাদের দুলাভাই হয়। আমার বোন কিন্তু আমার বড়, কিন্তু তার আগে আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের পর হচ্ছে গিয়ে তার বিয়ে হয়েছে। কিন্তু এখন আমার মেয়ে হচ্ছে গিয়ে তার ছেলের থেকে বড় 1 বছরের প্রায়, মানে ফাতেমা কিন্তু এই মাসেই হয়েছে। ওর ছেলে হয়েছে 12 তারিখ, আমার মেয়ে হয়েছে 22 তারিখ। তো একই মাসে হয়েছে, জুন মাসে। তো এটাই, যখন ফাতেমা হয়েছে, আমার যখন ডেলিভারি হয়েছিল, আমি যখন ওই হসপিটালে, তখন আমার এই বোনটার প্রথম বেবিটা হচ্ছে গিয়ে হয়ে যায়। তো সেই সময় আমার বোন অনেক কান্না করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার কয়েকদিন পর আবার আমার বোন কনসিভ করে, আলহামদুলিল্লাহ এখন একটা পুত্র সন্তানের মা হয়েছে। আর মাশাল্লাহ, আমার বাবাটা এত সুন্দর হয়েছে বলার মতো না, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার বোনের জন্য এবং বোনের ছেলের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন মা এবং সন্তান দুজনকেই ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, এটাই। তো আমার বোন বলতেছিল, মানে একটা কথা জানেন কি, এতটা ইমোশনাল লাগছে কথাটা, আপনাদের সাথে শেয়ার করি। আমার বোন হচ্ছে গিয়ে বলতেছিল যে আমার তো বাবা নাই, আমার ছেলেকে বাবা ডেকে আমার, মানে বাবা ডাকটা পূরণ হবে, মানে সে হচ্ছে গিয়ে বাবার ডাক, মানে বাবা ডেকে তার মনও ভরে নাই, কিছুই না, সে বাবা ডাকতে পারে নাই ওই রকম। এখন আল্লাহ বুঝছে তার এই জায়গাটা অপূর্ণ ছিল, তাই জন্য তাকে আল্লাহ এই জায়গাটা পরিপূর্ণ করে দিছে, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্যই করেন, এটাই সবসময় বিশ্বাস করবেন। এবং আমি সবসময় এটাই বিশ্বাস করি, আসলে আল্লাহ যা নেয় আমাদের থেকে, তার থেকে দ্বিগুণ হচ্ছে গিয়ে আমাদের জন্য কিছু আল্লাহ রেখে তারপর হচ্ছে গিয়ে আমাদের থেকে কিছু নেয়। কিন্তু আমরা এতটুকুতে মানে অসন্তুষ্ট হয়ে যাই। কিন্তু অসন্তুষ্ট হওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখে আমাদের থেকে কিছু নেন। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সেসকে আমার বোন সাজুগুজু করাইতেছিল, কারণ হচ্ছে গিয়ে তার 2 মাস পূর্ণ হয়েছে, তো সেই কারণে আমার খালার বাড়িতে হঠাৎ করেই চলে আসলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমার ফাতেমা যখন অসুস্থ ছিল, তার নিউমোনিয়া হয়েছিল, তখন সে হসপিটালে, মানে আমরা 8 দিন ভর্তি ছিলাম। আমার মেয়ে এত পরিমাণ অসুস্থ হয়েছে যা বলার মতো না, মানে আমি বলতে পারবো না সে কি পরিমাণ অসুস্থ হয়েছে, মানে তার অবস্থা একদম যায় যায় অবস্থা হয়ে গেছিল। তো
তো তখন তো সবাই অনেক কান্নাকাটি করছি, আল্লাহর কাছে অনেক দোয়া করছি। তো আমি বলছিলাম যে আমার মেয়ে যদি সুস্থ হয় আমি মানে এরকম খিচুড়ি রান্না করে মানে সবাইকে খাওয়াবো, মানে এমন একটা নিয়ত করছিলাম। তো এটা হচ্ছে গিয়ে অনেকদিন হয়ে গেছে, আসলে সময় সুযোগের কারণে হয়ে ওঠে না। তো বলি যে দিব দিব, তো ভাবলাম যে সময় সুযোগ কখনোই মানুষের হয়ে ওঠে না, মানুষ সবসময় ব্যস্ত থাকে, তার মধ্যেই কিছু না কিছু করতে হয়। তো আজকে হচ্ছে কি আমার খালা এটা রান্না করছে খিচুড়িটা, তো রান্না করে এখন সবাইকে দিতেছে, সবাইকে একটু একটু করে সবাইকেই দিছে যারা যারা আসছিল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সবসময় মানে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাকে দীর্ঘনেক হায়াত দান করে, তার শরীরটা যেন সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। তো আমার হচ্ছে গিয়ে আরো একটা নিয়ত করছিলাম যে একটা মাদ্রাসা, তো ওইখানে হচ্ছে গিয়ে মানে কোরআন শরীফ দিব, কিন্তু আমাদের এখান থেকে ওই মাদ্রাসাটা অনেক দূর। তো আসলে যাওয়ার কারণে দেওয়া হয় না, কিন্তু আমি তো এটা নিয়ত করছি আমাকে এটা দিতে হবেই। তো ইনশাল্লাহ ওইটা আমি দিয়ে দিব, খুব তাড়াতাড়ি শীঘ্রই দিয়ে দিব। আসলে মানুষের না লাইফে মানে একটা ঝামেলা শেষ হলে আরেকটা ঝামেলা, তো মানুষের লাইফে ঝামেলা মানে একটার পর একটা হতেই থাকে আর আসতেই থাকে ঝামেলা। তারপরেও ঝামেলার মধ্যে দিয়ে নিজের নিয়তগুলো পূর্ণ করতে হবে, যেগুলো আমি করছি নিয়ত আমার মেয়ের জন্য। তো আমার এই প্রথম একটা দিয়ে পূরণ হলো। তো আমি বলছিলাম যে মাদ্রাসায় এতিম কিছু বাচ্চাদের খাওয়াবো, তো সেখানেও আমি কিছু টাকা দিয়ে দিছি, তো 2টা পূরণ হয়েছে আর একটা বাকি আছে। এবং ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় এই দোয়াই করি আমি। আর সবাই আমার মার জন্য অনেক দোয়া করবেন। তো এখানে হচ্ছে গিয়ে খিচুড়িটা সবাইকে দিয়ে দিছে, আর আমরা মানে আমরা খাওয়ার জন্য কিছু পরিমাণ ছিল, তো এটা হচ্ছে কি আমরা সবাই মিলে ভাগ করে খাই। আসলে খিচুড়িটা রান্না করাই হয়েছে সবাইকে দেওয়ার জন্য, মানুষকে দেওয়ার জন্য, আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করা হয় নাই। তারপরও যতটুকু সম্ভব হয়েছে করছি। আর আমার ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করার, কিন্তু বললাম না মানুষ যা চায় তা আসলে হয়ে ওঠে নাই। তারপরও আমি মুরগির মাংস দিয়ে হচ্ছে যে খিচুড়িটা রান্না করছি, আমি করি নাই, আমার খালা করছে, এটাই। আসলে আমার ছোট খালা আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করে, তার ঋণ কখনোই শোধ করা যাবে না। সে সব সময় সব যে কোনো কাজই তাকে দেই না কেন সে সমস্ত কাজগুলো করে দেয়। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সেসকে আমার বোন ফটোশ্যুট করতেছিল, মেকআপ টেকআপ সব কিছু দিয়ে। তার হচ্ছে 2 মাস পূর্ণ হয়েছে, সে উপলক্ষে আমার বোন আমাদের পরীটাকে ফটোশ্যুট করতেছিল। আর আমার পরীটাকে কিন্তু দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমাদের প্রিন্সেসকে। তো আমরা হচ্ছে গিয়ে যতটা খালাতো বোন আছি, মানে যতগুলা খালাতো বোন আছি, আমাদের সবারই মেয়ে। শুধু ওই যে যে খালাতো বোনটার আজকে ছেলে হয়েছে তারই শুধু ছেলে হয়েছে, তাছাড়া আমরা যতগুলা খালাতো বোন আছি আমাদের সবারই প্রথম মেয়ে, মেয়ে মানে মেয়ে সন্তান, আমাদের সবারই মেয়ে সন্তান, শুধু তারই ছেলে সন্তান হয়েছে। আসলে আল্লাহ যাকে যেটা দেয় খুশি হন সেটাই। আসলে ছেলে মেয়ে কোনো তফাৎ না, একটা সুস্থ সবল সন্তান দেওয়া বা পৃথিবীতে আসা সবচেয়ে একটা ভাগ্যবান ব্যক্তি যার কিনা একটা সুস্থ সন্তান দুনিয়াতে আল্লাহ দান করেন বা দেয়। এর থেকে আর কিছু বেশি কিছু চাওয়ার নাই আমার। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে যাই দাও না কেন, তুমি আমাকে যেটা দিয়ে খুশি আমি সেটা পেয়েই খুশি, কিন্তু তুমি আমার সন্তানকে সুস্থ সবল এবং নেককার একটা সন্তান তুমি আমাকে দান করো। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। তো এটাই সবসময় চাইবেন, ছেলে মেয়ে যাই হোক না কেন এটা কোনো বিষয় না, কারণ আল্লাহ যে যাকে যেটা দেন তার ভালোর জন্যই দেন। আমার ভালো মানে আমার ছেলে হলে হয়তো কোনো একটা সমস্যা হতে পারতো, কিছু হতে পারতো, সে কারণে হয়তো হয়নি, তা আল্লাহ আমাকে মেয়ে দিচ্ছেন, তো এটার উসিলায় আমার জন্য ভালো কিছু আছে, তো এটাই। আর আমি মন থেকে সবসময় চাইছি আমার যেন মেয়ে হয়, যেটা একদম সত্য কথা। তো যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে গিয়ে আমাদের সব বোনদেরই সন্তান আছে, শুধু আমার মনে হয় এই বোনটাই বাকি ছিল, তো তারও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমরা এখন সবাই পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে গিয়ে আমার মা বিউটিশিয়ানের কাজ করতেছে, সবার মাথার চুলগুলা কেটে দিতেছিল আমার মা ধরে ধরে। এখানে আমার ভাইয়ের বউয়ের চুল কেটে দিছে, তারপর হচ্ছে আরোহীর আম্মুর চুল কেটে দিছে, আরোহীর চুল কেটে দিছে, আরবের চুল কেটে দিছে, মানে আমার ভাইয়ের মেয়ের চুল কেটে দিছে। ফাহিমার গুলা কাটে নাই, ফাহিমার বান্ধবীর চুল কাটছে, সবার চুল কাটছে, মানে বিউটিশিয়ান কাজ করতেছিল। আর এখানে দেখেন আমার মেয়ে আমার বড় মামার কোলে উঠে
কি মানে একদম কিছু জানে না, কিছু বোঝে না, মানে মানুষের সাথে এত মিল দিতে পারে আমার মেয়েটা, যা বলার মতো না। তো আপনারা দেখতে থাকুন। পানি দেন তো, দেখছোস মামারতে কইলই তো। চুপ নাম নাম লরে না সরে না কি না চুপ Pamida. তো তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে রওনা দিচ্ছি আমরা শপিং করতে যাব। তো সেই কারণে তো আপনাদের তো বললামই যে কিছু শপিং বাকি আছে, তো সেগুলো করতেই হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি। তো সেই কারণে হচ্ছে গিয়ে এখন রিক্সায় বসে আছি। আর আমাদের চৌরাস্তা যেতে মানে আমাদের বাড়ি থেকে চৌরাস্তা যেতে আধা ঘন্টা সময় লাগে, আবার ওইখান থেকে বাড়িতে আসতে আবার আধা ঘন্টা সময় লাগে। তার কারণ হচ্ছে এত পরিমাণ জ্যাম, যা বলার মতো না। তো আমাদের চৌরাস্তা এদিকে আশেপাশে যাদের বাসা আছে একমাত্র তারাই জানে এটা যে কি পরিমাণ একটা মানে কষ্ট। মানে চৌরাস্তা এই কারণেই যেতে ইচ্ছে করে না, এত পরিমাণ জ্যাম রাস্তায়, যা বলার মতো না, অনেক জ্যাম লাগে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর আস্তে আস্তে যাচ্ছিল গাড়ি। আর গরমের মধ্যে কি এতক্ষণ বসে থাকা যায়? তো যাই হোক, গেলাম। তো যাওয়ার পর এখন হচ্ছে গিয়ে রাস্তার এ পাশে আসছি, মানে ওভারব্রিজ পার হয়ে তারপর এ পাশে আসছি। এ পাশে হচ্ছে গিয়ে কিছু টপস কিনবে আমার বোনরা, আমার বোনের জন্য কিনবে, খালাতো বোনের জন্য কিনবে। তো ওরা হচ্ছে গিয়ে সেগুলাই দেখতেছিল কি টপস কিনা যায়, যেটা পছন্দ হবে সেটাই কিনবে। আসলে কেনাকাটা করলে কেনাকাটার কোনো শেষ নাই, করতেই ইচ্ছে করে, দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আমার যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি আমার জন্য 2টা হিজাব কিনবো, আর হচ্ছে গিয়ে মাথার একটা ক্যাপ কিনতে হবে আমার। তো সেই কারণেই আমি গেছিলাম। আর হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য কিছু ক্লিপ ব্যান্ড এগুলা দরকার ছিল, তো এগুলা কেনার জন্যই গেছি। তো কি কি কেনাকাটা করছি সবকিছুই একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগছে। আর যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই দিকে হচ্ছে গিয়ে আমার মেয়ের অবস্থা দেখেন, সে একদম ফ্লোরে বসে পড়ছে, মানে একদমই কোলে থাকতেছিল না। তো তাকে মানে সবাইকেই নিয়ে গেছি, তো আমার মেয়েকে কার কাছে রাখি মানে রেখে যাব? ওরা থাকলে বাড়িতে ওদের কাছে রেখে আসলে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা যে কি পরিমাণ কষ্ট আমি ওই দিন বুঝতে পারছি আমার মেয়েকে নিয়ে। আমি কিন্তু কোলে নিয়েই নাই, ওরাই কোলে রাখছি, কিন্তু তারপরও আমার কাছে ভাল লাগে নাই। মানে আমি নিজের জান নিয়েই নিজে হাঁটতে পারি না, আমার শরীরটা এত পরিমাণ দুর্বল, আবার ওরে কোলে নিয়ে কেমনে হাঁটবো? তো ওরে আমি কোলে রাখি নাই, আমার খালা বোন ওরাই রাখছে কোলে। আমি কিছুটা নিয়েছিলাম, বেশি একটা নেই নাই। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা একদমই অসম্ভব একটা কাজ আমি বলবো, কারণ বাচ্চা কাচ্চা অনেক দুষ্টুমি করে, তাদের নিয়ে আসলে এক জায়গায় বসা যায় না, দাঁড়ানো যায় না, এটাই। তারা অনেক দুষ্টুমি করে। এই যে আমার মেয়েরে দেখেন, সে হচ্ছে এই যে এই আয়নার মানে গ্লাসটার সামনে এসে বারবারই হাত দিয়ে এটাকে মানে বাড়ি দিচ্ছিল। তো এটা যদি ভাঙলে তো কিছু না, কিন্তু ওর তো ক্ষতি হবে, তাই না? তো তাকে বারবার ওইখান থেকে আনতেছিলাম, আর সে বারবারই ওইখানে যাইতেছিল। তো এটাই, বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা সম্ভব না, বাচ্চা কাচ্চা বাড়িতে রেখে তারপর শপিং করা ভালো আমি মনে করি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। Kulolo, banda kulolo. Kaima, ভাত মারো। আসো, 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 আসো। ওই যে এটা দেন, এটা তার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।